तमेवं बलं पश्यति पापं सुकुमो रजो पटिवतं वकेतं यो अपदुट्टस नरसदुसति शुद्धस भूषस यनहंगनसं तमेवं बलं पश्यति पापं सुकुमारजो पटिवतं वकितोति। যে নির্দোষ নিরপরাধ নির্মল চরিত্র লোকের অনিষ্ট করে, বায়ুর প্রতিকূলে নিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় কৃত পাপকর্মের ফল সেই মূর্খের নিকট প্রত্যাবর্তন করে। বুদ্ধ ধর্মপদের গাথায় এই উপদেশটা দিয়েছেন। আমরা প্রত্যেকেই ধর্মের কাছে আসি প্রত্যেকের মনটাকে পবিত্র করার জন্য, ধর্মের দিকে ধাবিত করার জন্য, মনের লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ এগুলো পরিত্যাগ করার জন্য প্রত্যেকেই ধর্মের সান্নিধ্যে থাকে। মনের মধ্যে যদি অপরের প্রতি ক্ষতির চিন্তা করে, খারাপ মন্তব্য করে, অপরের অনিষ্ট সাধন করে, তাহলে নিজেরই সেই অকল্যাণ সৃষ্টি করে। বুদ্ধ এই কথাটা বলেছেন। যারা শীলবান, নির্দোষ, নিষ্কলুষ, নিষ্পাপ, যাহাদের জীবন সেই নির্মল চরিত্রের অধিকারী, তাহাদের প্রতি যাহারা হিংসা উৎপন্ন করে, বিদ্বেষ উৎপন্ন করে, তাহাদের যদি ক্ষতির চিন্তা করে, তাহলে সেই বায়ুর প্রতিকূলে নিক্ষিপ্ত ধূলিকণা যেমন নিজের গায়েই সেটা নিজের গায়েই পড়ে, ঠিক তদ্রূপ যারা শীলবান, ধার্মিক, সৎপুরুষ, তাহাদের প্রতি যাহারা অনিষ্ট কামনা করে, তাহাদেরই সেই ক্ষতির সাধন হয়। বুদ্ধ এই উপদেশটা এখানে দিয়েছেন। তা আমরা প্রত্যেকে চাই নিজের মনটাকে পবিত্র করার জন্য। বান্তে প্রায় সময়ই ধর্ম উপদেশ দিয়ে থাকে। এখানে আমাদের মন কখন অপবিত্র হয়? যখন আমরা কায়ের দ্বারা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, বাক্যের দ্বারা মিথ্যা, অপরাধ এবং দুর্ভাগ্য ভাষণ করি, এবং কায়ের দ্বারা নানান প্রকারের অকুশল কর্ম যখন কর্ম করে থাকে, এবং মনের দ্বারা নানান ধরনের অকুশল কর্ম সৃষ্টি করে থাকে, চিন্তা করে থাকে, তখনই মন পাপক্লিষ্ট হয়। একটা স্বচ্ছ পানিতে যেমন ময়লা পড়লে তখন আর পানিগুলো পবিত্র থাকে না, পরিষ্কার থাকে না, জীবাণুমুক্ত থাকে না, ঠিক তদ্রূপ মনের মধ্যে খারাপ কিছু উৎপন্ন করলেও তখন আর মন পবিত্র থাকে না। তাহলে আমরা সেই পবিত্রতা অর্জন করার জন্য, আয়ত্ত করার জন্য আমরা ধর্মের কাছে আসি, হয় নাকি না? তাহলে যেখানে ওখানে যেমন মনে করেন আপনাদের প্রত্যেকের বাড়িতে ভালো যদি আহার, স্বচ্ছ পরিশুদ্ধ আহারও যদি থাকে, যে একটা পাত্র, সেই পাত্রে যদি ওখানে ময়লা পাত্রে যদি এগুলো দেয়া হয়, তখন কিন্তু আপনারা গ্রহণ করতে চাইবেন না, হয় নাকি নয়? ঠিক তদ্রূপ ধর্মও তো পবিত্র বিষয়। তাহলে সেই ধর্মকে রক্ষা করা, সেই ধর্মকে শ্রবণ করা, ধর্মস্থানকে সুন্দর করে পবিত্রতায় রাখা, এটাও কিন্তু আমাদের দায়িত্ব। যদি ধর্মস্থান পবিত্র না থাকে, অর্থাৎ সেখানে পাত্র, সেই পাত্র যদি ওখানে
মানে অপবিত্র হয়, ওখানে যতই স্বচ্ছ পবিত্র বিশুদ্ধ জিনিস দিলেও এটাও কিন্তু ময়লাযুক্ত হয়ে যায়। তাহলে ধর্ম কিন্তু পবিত্র। আমাদের দেহ যদি, মন, এগুলো যদি অপবিত্র হয়, তখন আমরা ধর্ম উপলব্ধি করতে পারবো না, ধর্মের স্বাদ লাভ করতে পারবো না, ধর্মজ্ঞান লাভ করতে পারবো না। বানতে প্রায় সময় দেশনায় বলে গরু দুধ দেয়, এখানে কিন্তু মানে ওখানে ভেজাল দুধ দেয় না, হয় নাকি না? কিন্তু আমরা যখন ওই ভেজাল পাত্রে, ময়লাযুক্ত পাত্রে যখন নেওয়া হয়, তখন ওই খাঁটি এবং বিশুদ্ধ দুধও কিন্তু ওখানে কি অশুদ্ধ হয়ে যায়। ঠিক তদ্রূপ ধর্ম পবিত্র আছে, কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার যদি না করি, এটার পবিত্রতা যদি রক্ষা না করি, তাহলে আমরা যথাযথ ধর্মের ফল লাভ করতে পারবো না। বুদ্ধ এখানে যে কথাটা বলেছেন, নির্দোষ নিরপরাধ নির্মল চরিত্র লোকের যাহারা অনিষ্ট করে, তারা 10 প্রকারের নানান ধরনের দণ্ড তাহারা ভোগ করে থাকে। যেমন মনে করেন, কেউ যদি খারাপ কিংবা অন্যায় কাজ করে, তাহলে ওখানে মানুষেরা নিন্দা করে, শাস্তি প্রদান করে থাকে। নিজেদের জ্ঞাতি মিত্র যারা থাকে, ওনারা ওনাদের কাছ থেকে মানে সরে যায় এবং নিজের ভোগের পরিহানি হয়। তাহলে বিভিন্ন লাভ সৎকারের পরিহানি ঘটে এবং নানান ধরনের ওখানে নিন্দা অপবাদ এগুলো লাভ করে থাকে। নিজের ওখানে ঘর বাড়িতে নানান ধরনের অগ্নিসংযোগ হয়ে থাকে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, জটিল রোগে আক্রান্ত হয়, মৃত্যুর পরে ওরা নরক যন্ত্রণা ভোগ করে থাকে। তাহলে চিন্তা করে দেখুন, আমরা যখন জন্ম নিয়েছি, কেউ পাপীও না, কেউ সুশীলও না, আবার দুশীলও না, ভালোও না, খারাপও না, জ্ঞানীও না, অজ্ঞানীও না, হয় নাকি না? তাহলে আমরা এখন কিন্তু যদি খারাপ কাজ করি, তাহলে মানুষেরা আমাকে খারাপ বলে জানবে। যে যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে। তাহলে আপনি শীল পালন করলে আপনি হবেন শীলবান, আপনি সঠিকভাবে ধর্ম আচরণ করলে আপনি হবেন ধার্মিক। আপনি দুশীলতা আচরণ করলে তখন আপনি দুশীলে পরিণত হবেন। তাহলে এখানে যদি জ্ঞানের কর্ম করেন, আপনাকে জ্ঞানী বলবে। আপনি যদি অজ্ঞানীর কর্ম করেন, অজ্ঞানী বলবে। তাহলে আমরা জন্মের পর থেকে আমরা সৎ মানুষের কল্যাণ মিত্র, ভালো মানুষের সান্নিধ্য পেলে আমাদের সব কিছু আচার আচরণ, চিন্তা, চেতনা এগুলো আমাদের ভালো হবে, হয় নাকি না? একটা সবাই বলে থাকে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বানতে সব সময় এটা বলে থাকে, একটা যদি আপনাদের ঘরে ফ্যান আছে, সেই ফ্যান কার, এই ফ্যানের মালিক কে, সেই ফ্যান চিনে না। সেই ফ্যানের কাছে আসলে এখানে কিন্তু ফ্যানের বাতাস, তাহলে এটা কি, এটা লাভ করে থাকে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপেও আমরা যদি সৎ কল্যাণ মিত্র সাধু সৎপুরুষের সান্নিধ্যে থাকি, আমরা প্রত্যেকেই সেটা ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারব। কিন্তু দুশীল, অন্যায়কারী, পাপী যারা পাপকর্ম সম্পাদন করে, শুধু তাহারা নিজে পাপকর্ম করে তা নয়, তাহাদের সান্নিধ্যে তারা থাকে, তাহাদের সংসর্গ যারা লাভ করে, তারাও কিন্তু সেই পাপের ওখানে আনিশংস পায়। আপনারা এখানে পুণ্যেরও কিন্তু আনিশংস পায়। যা কেউ যদি পুণ্য কাজ করে, তাহার সেই পুণ্য কাজের অনুমোদন করে, তখন কিন্তু তাহারা পুণ্য লাভ করে। আপনারা এখানে অনেক এসেছেন, তাহলে এখানে সবাই সঙ্গদান, অষ্টপরিষ্কার দান করে না, কিন্তু এখানে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সাধুবাদের সেগুলো অনুমোদন করেছেন, আপনারাও সেই পুণ্যের অংশীদার হয়েছেন, হয় নাকি না? ওখানে পাপকর্মের ক্ষেত্রেও কেউ যদি পাপকর্ম সম্পাদন করে এবং তাহাকে যারা পাপকর্মে সে আশ্রয় প্রশ্রয় এগুলো করে থাকে, সহযোগিতা করে থাকে, তাহাদের সান্নিধ্য লাভ করে থাকে,
তাহারাও কিন্তু এই পাপের অংশীদার হয়। সেই জন্যই ওখানে সবাই জানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ধর্মের আশ্রয়ে থাকলে ধর্ম আমাদেরকে রক্ষা করবে। বুদ্ধ বলেছেন যে ধাম্ম হাবে রাক্ষাতি ধাম্মাচারিং। আমরা যদি ধর্মকে বিশ্বাস করি, আচরণ করি, অনুশীলন করি, প্রতিপালন করি, ধর্ম আমাদেরকে রক্ষা করবে। আমরা ধর্মের কাছে কবিয়ত চাইতে পারবো না, ধর্মের কাছে আমি বিচার চাইতে পারবো না। একটা গাছে কখন ফল দেবে? যখন সময় হবে তখন ফল দেবে। আমি যদি এখন বলে যে এই গাছে ফল দেখা যাচ্ছে না, কেন ফল দিচ্ছে না, তাহলে এই গাছটাকে যদি কেটে ফেলা হয় তাহলে এই গাছটা ফল দিতে পারবে না। যথা নিয়মে সেটা ফল প্রদান করবে। আমি ধর্মের কাছে এসেছি, ধর্মের আশ্রয়ে আছি, ধর্মের নীতি পথে আমাদেরকে চলতে হবে। ধর্মই আমাকে রক্ষা করবে। কখন রক্ষা করবে, কিভাবে রক্ষা করবে, এগুলো আমাদেরকে চিন্তা করলে হবে না। এটা যথাসময় আসলে, পরিপক্ক যখন হবে, এটার ফল প্রদান করবে, নাকি না? তাহলে ধর্মকে যদি আমরা বিশ্বাস করি, কর্মফলকে যদি বিশ্বাস করি, আমরা যদি নীতিতে চলি, তাহলে কারো কাছে ওখানে মানে সাহায্য পেতে হবে না, সাহায্য চাইতে হবে না। অটোমেটিক ধর্ম সবাইকে রক্ষা করবে, নাকি না? তাহলে আমরা যদি ধর্মের সান্নিধ্যে না থাকি, শুধুমাত্র নিজের সেই বিপদের সময়, আপদের সময়, রোগের সময়, নানান ধরনের সমস্যার সময় এসে ধর্মের আশ্রয়ে আসি, কিন্তু যখন আমাদের এই ধর্মের ফলটা লাভ করি, এরপরে ওই কলা গাছের মতো, কলা গাছ যখন ওখানে আমরা কলা গাছটা পাই, কলা পাই, এরপরে কলা গাছটা কেটে ফেলি, নাকি না? কিন্তু ধর্ম তো এককালীন ফসলের মতো নয়। ধর্ম অনির্বাণ কাল পর্যন্ত। আপনাকে যতক্ষণ পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই ধর্মের আশ্রয়ে থাকতে হবে। এখন আমরা কিন্তু সেটা নয়। যখন আমাদের স্বার্থ ফুরিয়ে যায়, তখন ধর্মীয় মনে পড়ে না, ধর্ম নীতিতেও আমাদের বিশ্বাস জাগে না, নাকি না? কেহ বলে থাকে আমি কষ্ট পরিশ্রম করে সব কিছু অর্জন করেছি। আচ্ছা, কষ্ট পরিশ্রম করে আমরা সবাই পেয়েছি সত্য, নাকি না? আমাদের অতীতের কর্মফলও আছে। আমরা যদি সৎ মাতা পিতা না পাই, সৎ আচার্য যদি না পাই, কল্যাণ মিত্রদের যদি সান্নিধ্য যদি আমরা লাভ না করি, তাহলে আমরা কোনোদিন এটা সৎভাবে কি গঠন করতে পারবো? কখনো পারবো না। তাহলে সৎ কল্যাণ মিত্র, মাতা পিতা, শীলবান মাতা পিতা লাভ করা, এটাও একটা পুণ্যের প্রভাব, নাকি না? একটা গাছ আমরা সাধারণত দেখি, সবাই যখন চাষবাস করে থাকে, প্রথমে আমরা কি চিন্তা করি, আমি কোন ফসলটা ওখানে বপন করব। যত ভালো উন্নত জাতের এবং যত ভালো মানের আমি চারাটা ওখানে জোগাড় করব, এবং তত অনুযায়ী যদি আমি উর্বর জায়গা নির্ধারণ করব, আমি তত ফল বেশি লাভবান হব, নাকি না? তাহলে বীজ, এটা হচ্ছে যে অতীত জন্মের একটা কর্ম প্রভাব, ফারমি, একটা পুণ্য সংস্কার। এটা হচ্ছে যে এই মানে বীজের কি মানে মূল গুণটা। তাহলে এই গাছটা, যে এই গাছের অথবা বীজ মূল, এটা যদি আমার উন্নত জাতের না হয়, উন্নত মানের না হয়, এটা যদি ভালো পরিপক্ক যদি না হয়, আমি শত চেষ্টা করলেও ওখান থেকে ভালো কিছু আশা করতে পারবো না, নাকি না? তাহলে আমাদের অতীতের কর্মসংস্কার স্বীকার করতে হবে, আমাদের কর্মপ্রভাব স্বীকার করতে হবে। এটা হচ্ছে যে বীজ, মূল, চারা সদৃশ। এরপরে হচ্ছে যে ভূমিটা হচ্ছে যে তত অনুযায়ী উর্বর জায়গা। যখন আমরা জন্ম লাভ করেছি, সৎ মাতা পিতা আমরা পেয়েছি, নাকি না? তাহলে শীলবান সৎ কল্যাণ মিত্র পেয়েছি।
কিন্তু আমি যদি সৎ সংসর্গ যদি না থাকে, সৎ মাতা পিতার ঘরেও খারাপ পুত্র জন্ম নেয় নাকি নেয় না, অথচ মাতা পিতারা ভালো, পরিবেশ পরিস্থিতিও ভালো, কিন্তু সে সৎসঙ্গ পায়নি, হয় নাকি না, অসৎসঙ্গের সাথে মিশে সেও কিন্তু খারাপ হয়ে যায়, হয় নাকি না। তাহলে সে কিন্তু অতীতের কর্মের প্রভাবে সৎ মাতা পিতা পেয়েছে, কিন্তু খারাপ সঙ্গীর কারণে সে কি হয়ে গেছে, ওখানে খারাপ হয়ে গেছে। অর্থাৎ বীজটা ভালো, চারাটা ভালো, হ্যাঁ, তাহলে মূলটা ভালো, কিন্তু যেই জায়গায় ওখানে পড়েছে এই জায়গা উর্বর নয়, এবং কৃষক যদি ওখানে অদক্ষ হয়, অভিজ্ঞতা সম্পন্ন যদি না হয়, তাহলে এই গাছ যতই উৎকৃষ্ট এবং ভালো মানের হোক না কেন, এটা ফলগুলো পাওয়া সম্ভব না, হয় নাকি না। তাহলে আমাদেরকে এটা বীজ মূল চারার গুণাগুণ দেখতে হবে, এবং এই যে ভূমির উর্বরতা এটা দেখতে হবে, এবং যে কৃষকের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আপনারা প্রত্যেকেই দেখেন, যেমন যারা ছেলে মেয়েরা সন্তান যারা রয়েছে, আপনারা প্রত্যেকে চান একটা ভালো শিক্ষা কেন্দ্রে, ভালো একটা পরিবেশে, ভালো স্থানে আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা করাতে চান, হয় নাকি না। তাহলে সে ভালো পরিবেশে থাকলে তার চিন্তা শক্তি, মেধা শক্তি সে ডেভেলপ হবে, ভালো চিন্তা করবে, অন্যান্যদের সংস্পর্শ থেকে সে সবসময় ভালোটাই পথে থাকবে, হয় নাকি না। সেটা চান নাকি চান না, হ্যাঁ। তাহলে আমরা প্রত্যেকেই চাই একটা ভালো কিছু লাভ করতে। তাহলে আমরা এখানে যদি খারাপ সঙ্গ যদি পরিত্যাগ করি, আমরা নিজেরাই নিজেদেরকে যদি সংযত রাখি, তাহলে আমরা প্রত্যেকেই ভালো হতে পারি। ভালো হওয়ার জন্য, ভালো ব্যবহার করার জন্য, ভালো পথে চলার জন্য ওখানে অর্থ লাগে না, হয় নাকি না, কষ্ট হয় না, সহজে আমরা ভালো ব্যবহার করতে পারি, ভালো চিন্তা করতে পারি, অপরজনকে উপকার করতে পারি, ভালো হতে পারি, হয় নাকি না। কিন্তু খারাপ হতে কিন্তু অর্থ লাগে, হয় নাকি না। ওখানে বিনা পয়সায় কাউকে কিন্তু মত দেবে না, হয় নাকি না। খারাপ কোনো কিছু ব্যবহারের জন্য ওখানে বিনা পয়সায় কোনো কিছু দেবে না, হয় নাকি না। কিন্তু বিনা পয়সায় কিন্তু ভালো হওয়া যায়, ভালো ব্যবহার করা যায়, আরেকজনের সাথে ভালো সঙ্গীর সাথে মেশা যায়, হয় নাকি না। তাহলে ভালো হতে চাওয়াটা কিন্তু খুব সহজ, কিন্তু আবার কঠিনও। ভানতে বলেছে যে কি, বদভ্যাস পরিত্যাগ করা কঠিন, হ্যাঁ, সৎ অভ্যাস গঠন করা কঠিন, হ্যাঁ। তাহলে একজন জ্ঞানী পণ্ডিত ওনারা কঠিন কাজকে সহজ করেন, অর্থাৎ সে খারাপ কিছুকে পরিত্যাগ করাটা কঠিন, সেই কঠিন কাজ সে সহজ করেন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, হয় নাকি না। সৎ অভ্যাস গঠন করা কঠিন, তাহলে সৎ জ্ঞানী গুণী মানুষেরাই সৎ অভ্যাস গঠন করেন, হয় নাকি না। আপনারা তো জ্ঞানী হতে চান, আপনারা পণ্ডিত হতে চান, আপনারা শীলবান হতে চান, শীলবান হতে চান বিদায় আপনারা শীল নিয়েছেন, ধর্মস্থানে উপনীত হয়েছেন, হয় নাকি না, ধর্ম শ্রবণ করছেন। তাহলে যেই পণ্ডিতের কর্মটা এটা রক্ষা করতে হবে। আমি ভালো হতে চাই, এটা বড় কিছু না, ভালো কর্ম করতে হবে, ভালো পথে চলতে হবে, ভালো চিন্তা করতে হবে, হ্যাঁ। তাহলে আমি যদি ভালো কর্মপাঠটা যদি অনুশীলন করি, তাহলে যথাযথভাবে আমাদের যেই উপদেশটা শ্রবণ করা, এটা আমাদের আচরণ করতে পারলে এটার পূর্ণাঙ্গ আমাদের ফলটা লাভ করতে পারবো, হয় নাকি না। তাহলে প্রত্যেকেরই বুদ্ধির সে নিয়ম নীতি শিক্ষা উপদেশ, এখানে অনেক প্রকারের শীলের কথা বলেছেন, পঞ্চশীলের কথা বলেছেন, অষ্টশীলের কথা বলেছেন, 10 শীলের কথা বলেছেন, 227 শীলের কথা বলেছেন, এই দুধাঙ্গ শীলের কথাগুলো বলেছেন, হয় নাকি না। দেখুন এতগুলো শীল এখানে কিসের জন্য, আপনি কায়ের দ্বারা পাপ কাজ না করার জন্য, হ্যাঁ, বাক্যের দ্বারা অন্যায়
মিথ্যা বিতা কটু ভেদ পাপ হিংসাযুক্ত বাক্য থেকে পরিত্যাগ করার জন্য, হয় নাকি না? নিজের হাত পাকে সংযত করার জন্য এতগুলো শিল, হয় নাকি না? কিন্তু আপনি যদি হাতকে যদি বেঁধে ফেলেন, মুখটাকে যদি বেঁধে ফেলেন, পাটাকে যদি বেঁধে ফেলেন, অর্থাৎ মুখটাকে সংযত রেখেছেন, হাতটাকে সংযত রেখেছেন, পাটাকে সংযত রেখেছেন, শরীরটাকে সংযত রেখেছেন, তাহলে পঞ্চশীল প্রতিপালন করতে পারবেন, অষ্টশীল প্রতিপালন করতে পারবেন, 10 শীল প্রতিপালন করতে পারবেন, 227 শীল প্রতিপালন করতে পারবেন, হয় নাকি না? কিন্তু এই নিজের শরীরটাকে যদি ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু আর কোনো কিছু করতে পারবেন না। এই দেহ দিয়েই পাপ সঞ্চিত হয়, আবার এই দেহতেই এই পাপের বিপাকগুলো ভোগ করে, হয় নাকি না? মনের অশান্তি, শরীরের জ্বালা যন্ত্রণা, দুঃখ বেদনা, তাহলে সব কিছু এখানে কাউকে বলে আসে না, কিন্তু কর্মের বিপাক টিকে আসে। যথাসময়ে যখন আসে তখন সবাইকে ভোগ করতে হয়, হয় নাকি না? সবাই বলে না কপাল, কপাল বলে না, হয় নাকি না? মানে যাদের পোড়া কপাল, যেদিকে যায় নদী শুকিয়ে যায়, হয় নাকি না? আর যাদের কপাল ভালো, সেদিকে নদীর পানি যদি নাও থাকে, নদীতে এমনি জল এসে যায়, হয় নাকি না? এটা তো সবাই জানে, পোড়া কপাল আর বড়া কপাল, হয় নাকি না? তাহলে যাদের পোড়া কপাল যেদিকে যাবে সেদিকে শুকিয়ে যাবে। এই কর্মের বিপাক, বুদ্ধ বলেছে যে যাহার কিছু কর্মের বিপাক এখানে কেউ ওখানে দেখে নয়, এটা কিন্তু আমরাই সৃষ্টি করছি, আমরাই ভোগ করছি। একটা লোহার জাঙ্গার, এই জঙ্গলও কোথা থেকে অন্য বাহির থেকে আসে না। এই লোহার সংস্পর্শে যখন লবণ পানি এই অনিষ্টকারক এগুলো যখন বাজে, ওই লোহাতে কি উৎপন্ন হয়? মরিচের জং উৎপন্ন হয়, হয় নাকি না? সেই জাঙ্গারগুলো কি হয়? আস্তে আস্তে সেই লোহাকে খেতে থাকে, খেতে খেতে কিন্তু এই লোহাকে নষ্ট করে দেয়, হয় নাকি না? ঠিক তদ্রূপ এই মানুষ কায়ের দ্বারা, বাক্যের দ্বারা কি করে? লোভ দেশ মোহজগৎ মোহবশত কি করে? পাপকর্ম সম্পাদন করে। সেই পাপকর্মের বিপাক স্বরূপ রোগ শোক ভয় উপদ্রব নানান ধরনের কায়িক মানসিক অশান্তিগুলো সৃষ্টি হয়। তাহলে এটা এই কায় দ্বারা সৃষ্ট, এবং এই কায়কে আবার বিদ্ধ করে, হয় নাকি না? আমরা কায়কে শুদ্ধ করব, বাক্যকে শুদ্ধ করব, এবং মনের দ্বারা যা কিছু পাপ অকুশল চেতনাগুলো আছে এগুলোকে ধ্বংস করব। তাহলে আমাকে কেউ দুঃখ দিতে পারবে না, আমাদেরকে কেউ কষ্ট দিতে পারবে না, ক্ষতি করতে পারবে না। বুদ্ধ তো বলেছেন নিজেকে জয় করাই শ্রেষ্ঠ। হাজার হাজার যুদ্ধে সৈনিককে জয় করার চাইতে নিজেকে জয় করাই শ্রেষ্ঠ। অর্থাৎ পুরো পৃথিবীও যদি সুখের ভাণ্ডার হয়, আপনি যদি রোগে আক্রান্ত হন, কায়ের দ্বারা ওখানে নানান ধরনের রোগের যন্ত্রণায় ভোগ করেন, মানসিক অশান্তি ভোগ করেন, মনে জ্বালা যন্ত্রণা ভোগ করেন, হয় নাকি না? পুরো পৃথিবী যদি সুখের ভাণ্ডারও হয়, সেই সুখ আপনাকে কিন্তু ওখানে স্পর্শ করতে পারবে না, হয় নাকি না? সুখ দিতে পারবে না। আর পুরো পৃথিবীও যদি দুঃখের ভাণ্ডার হয়, আর আপনি যদি নিজেকে যদি কলুষ মুক্ত রাখেন, শীল সমাধি প্রজ্ঞায় রাখেন, নিজেকে সংযত রাখেন, তাহলে পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। ধর্মের বিচারটা কেমন? ভাঙতে বলেছে যে কি, ওখানে একটা ছোট কাষ্ঠখণ্ড, সেই ছোট কাষ্ঠখণ্ড যদি তৈল দ্বারা সিক্ত হয়, তাহলে সমুদ্র প্রমাণ পানিও সে কাষ্ঠের ভিতরে এক ফোঁটা পানি প্রবেশ করাতে পারবে না, হয় নাকি না? আর যদি মনে করেন এটা কি ভান্তে, কথাটা বলার অর্থ হচ্ছে আপনি যদি অন্যায় না করেন, অপরাধ না করেন, আপনি যদি শুদ্ধ পথে চলেন,
সারা পৃথিবীর মানুষও যদি আপনাকে খারাপ বলে, আপনাকে পাপী বলে, আপনাকে দুশীল বলে, আপনাকে অন্যায়কারী বলে, আপনাকে আঘাত দিতে পারবে, আপনাকে অপবাদ দিতে পারবে, আপনার নানান প্রকারের ক্ষতি করতে পারবে, কিন্তু আপনার মনটাকে কিন্তু কলুষযুক্ত করতে পারবে না, হয় নাকি না? আপনি নিজেই সেটাকে পবিত্র রাখতে পারবেন। সেই জন্য ভানতে বলেছে যে কি, একটা সমুদ্র প্রমাণ পানি, হয় নাকি না? তাহলে সেই তৈলসিক্ত কাষ্ঠের ভিতরে এক ফোঁটা পানি প্রবেশ করতে পারবে না, হয় নাকি না? আপনার মন, বুদ্ধ তো বলেছেন চেতনাহং বিক্কা বিক্কামং বাদামি, বুদ্ধ বলেছেন যে আমি চেতনাকেই কর্ম বলি, হয় নাকি না? তাহলে আপনার মনের মধ্যে যদি পাপ না থাকে, অন্যায় না থাকে, অপরাধ না থাকে, তাহলে কেউ সবাই যদি আপনাকে অপরাধী বলে থাকে, আপনি অপরাধী না, আপনি পাপ মুক্ত, হয় নাকি না? কারণ ওখানে তো যদি মনে করেন আপনি নিরপরাধ, ওখানে শতজন সাক্ষী দেবে, সেটা অপরাধীর সাক্ষী, সবাই ওখানে পাপী, দুশীল, অন্যায়কারী, অপরাধকারী। পাপী তো পাপীদেরকে দেখবে, হয় নাকি না? তাহলে পাপের ভোটার তো বেশি থাকবে, হয় নাকি না? আপনি নিরপরাধ, আপনি নিষ্কলুষ, আপনার কেউ সাক্ষীও থাকবে না। হ্যাঁ, আপনাকে আঘাত দিতে পারবে, আপনাকে শাস্তি দিতে পারবে, হ্যাঁ, আপনার ক্ষতি করতে পারবে, আপনার নিন্দা করতে পারবে, কিন্তু মনটাকে কলুষযুক্ত করতে পারবে না, হয় নাকি না? তাহলে বুদ্ধ সেই শিক্ষাটাই দেয়, হয় নাকি না? আমরা পুরো পৃথিবীর ময়লাটাকে দূরীভূত করতে পারবো না। হ্যাঁ, আমাদের গায়ের যদি পোশাক থাকে, আমরা যদি ছাতা ব্যবহার করি, নিজেদেরকে যদি রক্ষা করি, তাহলে এই পৃথিবীর সমস্ত ধুলাবালিও আমাকে কি আক্রান্ত করতে পারবে না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পোশাক, ওটাকে কি পোশাক আচ্ছাদিত করতে হবে, নাকি না? তো বুদ্ধ এখানে দিয়েছেন শীল। হ্যাঁ, আপনি শীলবান হলে, আপনি ধার্মিক হলে, এই পৃথিবীতে আপনার হাজার হাজার মানুষ আছে। হ্যাঁ, আপনি দুশীল, অন্যায়, পাপ, অপরাধ কর্ম করবেন, আপনার নিজের প্রিয় জ্ঞাতি বর্গরাও কিন্তু স্বীকার করবেন। হ্যাঁ, এটা আমার ভাই, এটা আমার জ্ঞাতি, এটা আমার আত্মীয়, হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? আজকে আপনারা সবাই এখানে এসেছেন ধর্মের কারণ, কত জায়গা থেকে এসেছেন, কত গ্রাম থেকে এসেছেন, কতজন এখানে ধর্ম শ্রবণ করছে, হয় নাকি না? তাহলে ধর্মের কাছে সবাই কি ধর্মপ্রাণ মানুষেরা এক হয়ে যায়, হয় নাকি না? আপনি যখন ধার্মিক হবেন, আপনি যখন শীলবান হবেন, তাহলে আপনার জ্ঞাতি মিত্র ওখানে কোনো অভাব নেই, হয় নাকি না? যেখানে ধর্ম থাকবে, যেখানে শীলবান থাকবে, যেখানে ধর্মপ্রাণ থাকবে, সেখানে আপনি নিজের জ্ঞাতি মিত্রের মতো আপনি জীবন অতিবাহিত করবেন, হয় নাকি না? তাহলে ধর্মটা কত বড়। কিন্তু যারা ধর্মের আশ্রয়ে থাকে না, আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, হয় নাকি না? কিন্তু আপনাকে কি বলবে? ধনী বলবে, আপনাকে কি ভোগী বলবে, আপনাকে প্রভাবশালী বলবে, কিন্তু আপনাকে ধার্মিক বলবে না, আপনাকে শীলবান বলবে না, হয় নাকি না? কোনো জায়গায় যদি কেউ যদি মৃত্যুবরণ করে থাকে, তখন বলে থাকে কি, হ্যাঁ, এই মানুষটা শীলবান, এই মানুষটা ধার্মিক, এটা হচ্ছে যে ধর্মপ্রাণ, হয় নাকি না? তখন কিন্তু ধর্মপ্রাণ মানুষেরা সবাই উপস্থিত হবে। আপনারা দেখেন না, কেউ যখন মৃত্যুবরণ করে থাকে, শেষ বিদায় দেওয়ার জন্য, শেষ দর্শন দেওয়ার জন্য বিভিন্ন গ্রাম থেকে শত শত হাজার হাজার মানুষ আসে, হয় নাকি নয়? কিন্তু আপনি অত্যাচার করেন, আপনি অপরাধ করেন, আপনি দুশীল, পাপী, হ্যাঁ, অন্যায়কারী, আপনি যদি মৃত্যুবরণ করে থাকেন, তখন মানুষেরা কি বলবে? এ খারাপ মানুষ মরেছে, আরো ভালো হয়েছে, হয় নাকি না? আমরা অনেক এই দুর্দশা থেকে রেহাই পাবো, হয় নাকি না? আমরা কিন্তু চাই না, আমরা সেটা চাই না। আমরা যতক্ষণ বেঁচে আছি, বেঁচে থাকতে চাই, মৃত্যুর পরেও আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই মানুষের কাছে, হয় নাকি নয়? তাহলে আমরা যদি বাঁচার মতন যদি বেঁচে থাকতে চাই,
মৃত্যুর পরেও যদি আমরা মানুষের কাছে যদি বেঁচে থাকতে চাই, আমরা মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, সুখের জন্য আমাদের কাজ করতে হবে, হয় নাকি নয়? তাহলে আমরা কোনো মানুষকে দুঃখ দেব না, কষ্ট দেব না, আঘাত দেব না, অনিষ্ট করব না, কারো ওখানে ক্ষতি করব না। ধর্মপদের গাথায় এই কথাটা বলেছেন, হয় নাকি নয়? কারো যদি আমরা অনিষ্ট চিন্তা করি, তাহলে সে অনিষ্ট, সে দুঃখ পাবে, কষ্ট পাবে, সেটা বড় নয়। কিন্তু প্রথমে আমাকে কি করবে, এটা আমি বায়ুর প্রতিকূলে যদি এটা নিক্ষিপ্ত করি, তার গায়ে পড়বে না। সেই ওখানে ধুলাবালি কার গায়ে পড়বে? যে নিক্ষিপ্ত করবে তার গায়ে পড়বে, হয় নাকি না? আমরা যদি অপরের অনিষ্ট চিন্তা করি, প্রথমে মন কার কলুষিত হবে? নিজের। লোভ উৎপন্ন হবে, দ্বেষ উৎপন্ন হবে, হিংসা উৎপন্ন হবে, পাপ চেতনা জাগ্রত হবে। তাহলে নিজের মনই সবসময়তে ওখানে কলুষিত হবে। তাহলে যাহাকে আমি ওখানে দোষ দিয়েছি, যার প্রতি চেয়েছি, সে যদি আমার প্রতি মৈত্রী পরায়ণ হয়, তাহলে তার গায়ে বাঁচবে। কিন্তু তার মনেও যদি হিংসা উৎপন্ন হয়, আমার প্রতি যদি ক্রোধ উৎপন্ন হয়, আমার প্রতি যদি বিদ্বেষ উৎপন্ন হয়, সেও কিন্তু কলুষিত হবে, হয় নাকি না? আমি একটা ময়লা মেলা মারলাম, হয় নাকি না? তাহলে সে সরে গেল, আমার হাতে কিন্তু ময়লা বাজবে, নিজের কাছে ময়লা বাজবে। সে যখন সরে গেছে, কিন্তু তার কাছে কোনো ময়লা বাজবে না, হয় নাকি না? সে মৈত্রী উৎপন্ন করেছে, হয় নাকি না? তাহলে ধর্ম শিক্ষা দেয়, সেটা মৈত্রীর শিক্ষা দেয়, ত্যাগের শিক্ষা দেয়, অহিংসার শিক্ষা দেয়। ধর্ম এখানে হিংসার শিক্ষা দেয় না। আমরা ধর্মস্থানে গিয়ে যদি আমরা ওখানে লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ যদি জাগ্রত হয়, এটা তো ধর্ম না, হয় নাকি না? আর বরঞ্চ আরো এটা ধর্মকে অপবিত্র করার নিয়ে। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই শীল প্রতিপালন করবেন, বুদ্ধির সে ত্যাগের কথাটা ভাববেন, মৈত্রীর কথাটা ভাববেন, অহিংসার কথাটা ভাববেন। অহিংসা, মৈত্রী, ত্যাগ যেখানে থাকবে না, যেখানে ক্ষমা থাকবে না, যেখানে ধৈর্য থাকবে না, সন্তুষ্টিতে থাকবে না, সেখানে কোনো ধর্ম নেই। ধর্ম আমাদের মনটাকে শান্তি দেওয়ার জন্য, মনের ভাব দূরীভূত করার জন্য, কায় বাক্যকে সংযত করার জন্য, দুশীলতাকে পরিত্যাগ করার জন্যই তো আমরা ধর্মের আশ্রয়ে আসি, হয় নাকি না? আমরা যদি ধর্ম স্থানে এসে যদি ভালো কিছু না শুনে যদি ওখানে খারাপটা শুনি, তাহলে এটা ধর্ম নয়। আমরা ধর্ম শ্রবণ করতে হলে, ধর্ম আচরণ করতে হলে আমাদের যথাযথ ধর্ম দেশকেও দেখতে হবে, হয় নাকি না? যিনি ধর্ম আচরণ করেন না, ধর্ম কথা বিশ্বাস করেন না, শীলকে আচরণ করেন না, ধর্মপথে চলেন না, অপরজনকে কি ধর্ম শিক্ষা দেবে? দিতে পারবে? আমি যদি সৎ শিক্ষায় যদি শিক্ষিত না হই, অপরজন কি সৎ শিক্ষা কি দিতে পারবো? কেউ যদি মনে করেন মাস্টার্স পাস না করেন, তাহলে কি ওখানে বিএ পাস, এম এ পাস, তাদেরকে কি পড়াতে পারবে? প্রাইমারি স্কুলেরও যদি ওখানে শিক্ষকতা করতে চায়, তাহাকে ওখানে আইএ পাস, বিএ পাস করতে হয়, মাস্টার্স পাস করতে হয়, হয় নাকি না? সে প্রাইমারিও অতিক্রম করে, সে প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে ওখানে কি মাস্টার হতে পারে না? এমনি সহপাঠী শিক্ষার্থী যারা একই ক্লাসে, তাদের ছাত্রকেও ওখানে বোঝানো যায়, শিক্ষা দেওয়া যায়, কিন্তু এটা শিক্ষক নয়, হয় নাকি না? এটা সাহায্য করা, উপকার করা। কিন্তু একটা যদি সে যদি নিজেই যদি শিক্ষিত না হয়, তাহলে অপরজনকে শিক্ষা দান করতে পারে না। আমরা সবাই সৎ শিক্ষা লাভ করতে চাই, আমরা ধর্ম আচরণ করতে চাই, হয় নাকি না? আমরা শীল নিতে চাই, ধর্মচর্চা করতে চাই, হয় নাকি না? যার কাছে শীল নেই, সে তো শীল দিতে পারবে না। যার কাছে ধন নেই, সে তো ধন দিতে পারবে না। যার কাছে জ্ঞান নেই, সে তো জ্ঞান দিতে পারবে না। তাহলে আমি জ্ঞান লাভ করতে চাই, যার কাছে জ্ঞান আছে তার কাছে যেতে হবে। আমি শীল নিতে চাই, যার কাছে শীল আছে তার কাছে যেতে হবে শীল নেওয়ার জন্য, হয় নাকি? যার কাছে শীল নেই, আমি সারাদিন মিথ্যা কথা বলি, মুসা বাঁধা বেড়া মানি, শিক্ষা বাদাম সমাধি আমি বলে দিলাম, হয় নাকি না?
হ্যাঁ, আমার কাছে শিল নেই, আমি মিথ্যা কথা বলি। হ্যাঁ, আপনাকে শুধু মোছা বাঁধা শিলটা দিয়ে দিলাম, তাহলে শিলটা হলো? আমার কাছে ধর্ম নেই, আমি আপনাদেরকে ধর্ম দিলাম, এটা ধর্ম হয়ে গেল? সেটা নয়। বুদ্ধ বলেছেন যে কি, মানে যত প্রকারের দান রয়েছে ধর্মদান শ্রেষ্ঠ, হয় নাকি না? দাম্মাদানা সাব্বাদানাং জিনাতি, হয় নাকি না? ধর্ম দান সকল প্রকার দানকে জয় করে, হয় নাকি না? তাহলে অন্য যা কিছু রয়েছে সব কিছুর চাইতে ধর্মদান শ্রেষ্ঠ। অর্থাৎ আপনি পঞ্চশীল নিয়েছেন, অপরজনকে উপদেশ দিয়ে যদি তাদেরকেও যদি সেই শীলের পথে আনতে পারেন, তাহলে আপনার কিন্তু ধর্মদান হবে। আপনি যদি শীল প্রতিপালন না করে অপরজনকে উপকার করলেও তাকে যদি শীলের পথে যদি আনতে না পারেন, তাহলে এটা ধর্মদান হবে না। তাহলে তো ধর্মদান শ্রেষ্ঠ বলা যাবে না। আপনার কাছে যদি অর্থ না থাকে, আপনার অপরজনকে অর্থ দিতে পারবেন। দার, কজ্জ, উদার এগুলো দিয়ে যদি উপকার করেন, এই দিক থেকে নিয়েছেন, এই দিক থেকে দিয়েছেন, একদিকে ওখানে মানে ক্ষতি করেছেন, হ্যাঁ, আর একদিকে ওখানে আয় করেছেন, হবে? ওখানে লাভ ক্ষতি তো ওখানে কোনো কিছু হবে না, হয় নাকি নয়? দার, কজ্জ, উদার দিয়ে ওখানে যদি দান দিয়ে পুণ্য নিয়ে যায়, হ্যাঁ, ওইগুলো তো মোজারোজ করতে হবে, হয় নাকি না? আপনি যদি এটা চিন্তা করেন, এটা দিয়ে ধর্ম নয়, এটা কি হতে হবে? এটা রিয়েল হতে হবে, বাস্তব হতে হবে। অপরজন থেকে যে নিয়েছেন এটা সঠিক হতে হবে। এটা যখন দিয়ে আপনি দান করবেন, এই দানটা আপনার যথাযথ হবে, হয় নাকি না? তাহলে অপরজনকে শীল দিতে হলে আমাকে শীল থাকতে হবে, আর অপরজনকে পুণ্য দিতে হলে আমার পুণ্য থাকতে হবে, আর অপরজনকে জ্ঞান দিতে হলে আমার জ্ঞান থাকতে হবে, হয় নাকি না? ধর্ম দানের শিক্ষাটাই এটা। তো যাই হোক, আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই শীল প্রতিপালন করবেন, ধর্মপথে চলবেন, ধর্মের নিয়মে পথে চলে আপনারা যাতে এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করতে পারেন। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সে মানে সম্যক দৃষ্টি ধর্ম আচরণ করে আপনারা যারা প্রত্যেকেই যাতে অচিরে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, এই রূপে মনের মধ্যে চিন্তা চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।